ঈদ আসছে, কুরবানির ঈদ, যদি পারিস একটা ছাগল চুরি করে নিয়ে আসিস আজকে। বলছে কোনো ব্যাপার হইলো। লাঠি দিয়ে ঠুকঠাক করতে করতে চলে গেছে একজনের গোয়াল ঘরে গো, চুরি করে এনে বেঁধে রেখেছে। সকালবেলা চোরের সর্দার হিসেব নিচ্ছে, কিডা কি আনিসাও বলো দেখি, তোমাদের সবার হিসেব মিটাই দিই। নেয় আর টাকা দেয়, নেয় আর টাকা দেয়। কানা লাস্টে বলছে, কানা তো যা বলিলাম তুই কি আনতে পারিস? বলছে নিয়ে আইসিস তা কই, নিয়ে আই, সামনে নিয়ে আই। সামনে আনিয়েছে, বলছে কি আনিসিস? বলছে ছাগল। কয় কে ছাগল? কুত্তার গলায় দড়িতে টেনে নিয়ে দাঁড়ায় রয়েছে। বোঝা গেছ তো? তাহলে চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ চোখ না থাকলে আপনি কোনটা শোনার কোনটা ইমিটেশন চিনতেন না, ঠিক না বেটে? কোনটা কুত্তা কোনটা ছাগল চেনা যায় না। আরে কানা থাকার কারণে। আবার যদি বোবা হইতাম, আমি মাঝে মাঝে উদাহরণ দিই, এখানে এসে যদি আমি বোবা মানুষ, আমার দাওয়াত দিয়েছে মাদ্রাসা কমিটি, দাওয়াত দেওয়ার পরে আমি আসলাম, এসে ওয়াজ করা শুরু করলাম, কয়জন শুনবে? মানে এটা বললাম আমি যতক্ষণ ধরে সুন্দর করে বলিস না, কিন্তু আমি বুবাইল বসতো না চলে যেত, কথা কয় না, বসতো না চলে যেত। আরো এখন তো কথা বলছি মিলে দাঁড়ায় আছে, চলে যাচ্ছে না। আর এইভাবে যদি আধা ঘন্টা কথা বলি, শ্রোতা কি একটা পাওয়া যাবে? ওই অন্ধ তো হুজুর ছিল না, এক হুজুর নাকি ছিল চোখ বুঝে ওয়াজ করতো। যখন ওয়াজ করা শুরু করতো তখন চোখ খোলা থাকতো, খুলে যেই স্টার্ট দিত সেই চোখটা বন্ধ করতো আর শেষ করে খুলতো। তো এই যে এইরকম অনেক লোক সামনে নিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে চোখ খুলি দেখে খালি অনলি ওয়ান পিস বসে আছে। তো বলছে যে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে তোমার মতো আল্লাহ একজনকে কবুল করেছে, এই যে তোমার নিয়ে আমি আজকে আধা ঘন্টা দোয়া করবো। ও আছে হুজুর দয়া করে আপনি শেষ করেন, আমি মাইক আলা, আমি বাড়ি যাবো, খালি আপনি ছাড়ছেন না তাই যাতে পারছি না। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় করবো কার? কেন শুকরিয়া আদায় করবো? আল্লাহ না চাইতেই কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ঘরে যার বিবি আছে, সুন্দর যে বিবিটা পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই দিল গো। অথচ সাতক্ষীরায় যায় খালি আমাদের রিপন পানপুরি, ও সব জায়গায় যায় আর টাকা দেয় আর কয় হুজুর দোয়া করে দেন আমার জন্য বিয়েটা হয়। ওর দোয়া গত বছর করিলাম, বিয়ে হইল, তারপরে 2 মাস পর বিয়ে ভেঙে গেছে, আবার এবছর সারা মাহফিলি দোয়া চাচ্ছে। যার বউ নেই সে বলতে পারে যে বউ না থাকার কত জ্বালা, আর শীতকাল গেলি তো আরো টের পায়, ঠিক না বেঠে? না চাইতেই বিয়ে হয় না, শুকরিয়া আদায় করবেন কার? এরপরে সন্তান, দেখেন কত নিঃসন্তানী মা চিৎকার করে আল্লাহকে ডাকে, আল্লাহ মা শোনার তৌফিক দাও। কত বাবা একটি সন্তান বাড়িতে আসবে এর জন্য কত দরবার, কত পীর, কত ওলি, কত আউলিয়া, কত মাজার, কত হুজুর, কত জায়গায় যায়, কত ডাক্তার, কত কবিরাজ, একটা সন্তানের জন্য চেষ্টা। আর আপনি না চাইতেই আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এভাবে যদি চিন্তা করেন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা কার? আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। নিয়ামত কি কি আছে একটু হাসপাতালে যান, যাওয়ার পরে বুঝতে পারবেন আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে গো। আল্লাহ এই যে শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছে, একটা অঙ্গ কোমানা। কোমানা কি? একটা অঙ্গ। আপনার মনে হয় যে একটা অঙ্গ আমাদের অনেক কম দাম? না, একটা কম দাম না। হাত ভাঙলে বোঝা যায় হাতের দাম কত, পা ভাঙলে বোঝা যায় পায়ের দাম কত। বিরাট ওয়াজ মাহফিল হরিশ্চন্দ্রপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, শিক্ষক, শিকরি দাখিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব মোহাম্মদ তবিবুর রহমান সাহেব, যিনি 6 নম্বর গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিন্তু উনি ব্যস্ত আছেন বিশেষ ঝামেলা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সমস্ত ঝামেলা মুক্ত থেকে এখানে আসার তৌফিক দান করুন। বিশেষ অতিথি আছেন জনাব সৈয়দ
রশিদ আলী, জনাব মোহাম্মদ বাবুল হোসেন, এছাড়া আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, প্রাজ্ঞ বিজ্ঞ একজন আলেম, বয়সের ভারে মাঝে মাঝে ভারসাম্য হারিয়ে ফেলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাসানী সাহেব। আরো আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক ওলামায়ে কেরাম, আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, অনেকে পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। এরকম অনেক আলেম এখানে রয়েছেন, অনেক আল্লাহওয়ালা রয়েছেন যারা তাহাজ্জুদের নামাজ না পড়ে একটা রাত পার করেন না, তার আমলের কাছে আমি তার পায়ের ধুলাও না। এমন অনেক আলেম আল্লাহওয়ালা আবেদ লোক এখানে বসে আছেন, যার সামনে বেয়াদবের মতো কথা বলছি, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। আমরা পরে যদি কথা না বলি তো আপনারাও তো আবার আসেন না, থাকেনও না। আমরা চাইছি, যত আমি গত বছরের আগ পর্যন্ত দাওয়াত নিতাম দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দিলে নেব, না দিলে নেব না, কারণ আমার প্রধান বক্তা হওয়ার যোগ্যতা হয় নাই, এখনো হয় নাই। কিন্তু এখন না নিয়ে উপায় নাই, কারণ আমি যদি আগে করে যেতাম আর আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যদি পরে আসতো, আপনারা বুকে হাত দিয়ে বলেন দিন কয়জন থাকতেন? তো এই জন্যে ওনাদের মতো সম্মানিত মানুষদের পরে আমাদের কথা বলতে হয়। আল্লাহ যেন এই বিয়াদবিটা ক্ষমা করে দেন, বলেন আমিন। পর্দার অন্তরালে আছেন মায়ের বোনেরা, আমার রাস্তায় দাঁড়ানো কলিজার টুকরা যুবকেরা, যাদেরকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। আমি আমার যুবকদের জন্য প্রায় জায়গায় মাহফিলে আমি বলি, আমি যুবকদের জন্য ছুটে আসি, আমার যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এখান থেকে বর্ডার কত দূরে? মাত্র 200 গজ দূরে। যদি 200 গজ দূরে আমাদের ওই পারে জন্মগ্রহণ করাইতেন, আমি দেখলাম দিল্লিতে জুমার নামাজে, গত শুক্রবার জুমার নামাজে মসজিদে জায়গা ধরে নাই বলে 2 রাকাত নামাজ পড়ার জন্য রাস্তায় যায় নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে, আর পুলিশ যে পাছায় লাথি দিয়ে তুলে দিচ্ছে। দেখেছেন না দেখেন নাই? চোখে পড়েছে না অনেকে? আমরা একটুখানি বাউন্ডারির ওপারে জন্মগ্রহণ করলেই মুসলমান হিসেবে গরু জবাই করে খাওয়া খবর ছিল, আর এখানে তো গরু খাই মানে কি রে বাবা, জবাই করে দিলি, সকালে জবাই করে দেন, দুপুরের মধ্যে শেষ, দুপুরে জবাই করেন, বিকেলের মধ্যে শেষ না। আল্লাহ খাওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের এই স্বাধীন সার্বভৌম বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে জন্মগ্রহণ করিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় কোন একজন নদীতে ভেসে আছে না? এরকম নসিব আমাদের কারো হতে পারতো না? হাসপাতালের বেডে কত মানুষ রয়েছে, এক ব্যাগ রক্তের দরকার, একটা অ্যাম্বুলেন্সের দরকার, একটা সিলিন্ডারের দরকার, অক্সিজেন, একটু অক্সিজেন দিলে বেঁচে যাবে। এমন বিপদের মধ্যে কত মানুষ হাসপাতালে আছে না নাই? যে আল্লাহ এই সময় আপনাকে আমাকে ওই জাতীয় বিপদে রাখে নাই, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে জোরে আওয়াজ দিলেন মনে হলো আল্লাহর পরে আপনাদের কোন রাগ আছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না?
না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। তাও কথা কয় না। আগের বার তো কননি যে ধরার জন্য, তা মারার জন্য তো অন্তত শুকরিয়া আদায় করবেন নাকি? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বুঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ। চোর যদি চুরি করতে যায় শুকরিয়া আদায় করবে কার? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে? একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার বলছে তুই তো কানা, তো দিয়ে হবে নাকি? বলছে উস্তাদ আমারে যদি চোর বানাইয়ে দেন, আর আমি যদি কারোর বাড়ি চুরি করে কিছু নিয়ে আসি, আমার ধরার পরে বলবো আমি বুঝতে পারিনি, আমি চোখই দেখি না, তো এই জন্য আমার মনে করিয়ে তোমার তা নিয়ে চলে আসি। বুদ্ধি আছে না নাই? বলছে কথা তো ঠিক, তাহলে ঠিক আছে, তোরে আমি আমাদের সদস্য পদ দিলাম, কাট করে দিলাম, আজকে তো তোর চাকরি ফাইনাল। সামনে ঈদ আসছে, কুরবানির ঈদ, যদি পারিস একটা ছাগল চুরি করে নিয়ে আসিস আজকে। বলছে কোনো ব্যাপার হইলো। লাঠি দিয়ে টুকটাক করতে করতে চলে গেছে একজনের গোয়াল ঘরে গো, চুরি করে এনে বেঁধে রেখেছে। সকালবেলা চোরের সর্দার হিসেব নিচ্ছে, কিডা কি আনিসাও বলো দেখি, তোমাদের সবার হিসেব মিটাই দিই। নেয় আর টাকা দেয়, নেয় আর টাকা দেয়। কানা লাস্টে বলছে কানা তো যা বলিলাম তুই কি আনতে পারিস? বলছে নিয়ে আইসি উস্তাদ। কই নিয়ে আই, সামনে নিয়ে আই, সামনে নিয়েছে। বলছে কি আনিসিস? বলছে ছাগল। কয় কে ছাগল? কুত্তার গলায় দড়িতে টেনে নিয়ে দাঁড়ায় রয়েছে। বোঝা গেছে তো? তাহলে চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ চোখ না থাকলে আপনি কোনটা শোনার কোনটা ইমিটেশন চিনতেন না, ঠিক না বেটে? কোনটা কুত্তা কোনটা ছাগল চেনা যায় না। আরে কানা থাকার কারণে আবার যদি বোবা হইতাম, আমি মাঝে মাঝে উদাহরণ দিই, এখানে এসে যদি আমি বোবা মানুষ, আমার দাওয়াত দিয়েছে মাদ্রাসা কমিটি, দাওয়াত দেওয়ার পরে আমি আসলাম, এসে ওয়াজ করা শুরু করলাম, কয়জন শুনবে? মানে এটা বললাম আমি যতক্ষণ ধরে সুন্দর করে বলিস না, কিন্তু আমি বোবা হয়ে গেছি। বসতো না চলে যেত, কথা কয় না, বসতো না চলে যেত। আরো এখন তো কথা বলছি
মিলে দাঁড়ায় আছে, চলে যাচ্ছে না। আর এইভাবে যদি আধা ঘন্টা কথা বলি, শ্রোতা কি একটা পাওয়া যাবে? ওই এক অন্ধ তো হুজুর ছিল না, এক হুজুর নাকি ছিল চোখ বুঝে ওয়াজ করতো। যখন ওয়াজ করা শুরু করতো তখন চোখ খোলা থাকতো, খুলে যেই স্টার্ট দিত সেই চোখটা বন্ধ করতো আর শেষ করে খুলতো। তো এই যে এইরকম অনেক লোক সামনে নিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে চোখ খুলি দেখে খালি অনলি ওয়ান পিস বসে আছে। তো বলছে যে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে তোমার মতো আল্লাহ একজনকে কবুল করেছে, এই তো তোমার নিয়ে আমি আজকে আধা ঘন্টা দোয়া করবো। ও বলছে হুজুর দয়া করে আপনি শেষ করেন, আমি মাই খালা, আমি বাড়ি যাবো, খালি আপনি ছাড়ছেন না তাই যাতে পারছি না। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় করবো কার? কেন শুকরিয়া আদায় করবো? আল্লাহ না চাইতেই কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ঘরে যার বিবি আছে, সুন্দর যে বিবিটা পাইছেন আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই দিল গো। অথচ সাতক্ষীরায় যায় খালি আমাদের রিপন পানপুরি, ও সব জায়গায় যায় আর টাকা দেয় আর কয় হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়েটা হয়। ওর দোয়া গত বছর করিলাম, বিয়ে হইল, তারপরে 2 মাস পর বিয়ে ভেঙে গেছে, আবার এবছর সারা মাহফিলি দোয়া চাচ্ছে। যার বউ নেই সে বলতে পারে যে বউ না থাকার কত জ্বালা, আর শীতকাল গেলি তো আরো টের পায়। ঠিক না বেঠে? না চাইতেই বিয়ে হয় না, শুকরিয়া আদায় করবেন কার? এরপরে সন্তান, দেখেন কত নিঃসন্তানী মা চিৎকার করে আল্লাহকে ডাকে, আল্লাহ মা শোনার তৌফিক দাও। কত বাবা একটি সন্তান বাড়িতে আসবে এর জন্য কত দরবার, কত পীর, কত ওলি, কত আউলিয়া, কত মাজার, কত হুজুর, কত জায়গায় যায়, কত ডাক্তার, কত কবিরাজ, একটা সন্তানের জন্য চেষ্টা। আর আপনি না চাইতেই আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এভাবে যদি চিন্তা করেন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কথা কার? আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। নিয়ামত কি কি আছে একটু হাসপাতালে যান, যাওয়ার পরে বুঝতে পারবেন আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে গো। আল্লাহ এই যে শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছে, একটা অঙ্গ কমানা, কমানা কি একটা অঙ্গ আপনার মনে হয় যে একটা অঙ্গ আমাদের অনেক কম দাম? না, একটা কম দাম না। হাত ভাঙলে বোঝা যায় হাতের দাম কত, পা ভাঙলে বোঝা যায় পায়ের দাম কত। গভীর রাতে উঠেছেন, হঠাৎ করে পেশাব হচ্ছে না, চিন্তা করলেন সকালে ফিরে নিবেন, এখন আপাতত থাক। এই চিন্তা কেউ করে? যুবক, কথাগুলো শুনতে হবে, কারণ এগুলো আমি একটু লোকাল ভাবে বললেও কথাগুলো 2-1 জন, এই আল্লাহর ওলি, এই যে টুপি আল্লাহ, কি হয়েছে আপনার? হ্যাঁ, এইটুক না বসতে মুত লেগে গেছে। একটু বসার পরে মনে হয় শয়তান মনে হয় পাশার কাছে থাকে, খালি বসে থাকে, চুল খায়। ওট 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 ওট, যে কটা ওঠবে বলবেন ওর পিছনে শয়তান নিয়ে বসে থাকে, চুল কাটছে। এটা কথা হচ্ছে, এখানে খারাপ কোনো কথা হচ্ছে? এই জায়গায় বলছে মমতাজের কনসার্টে যাতে কি হয় আপনাকে? ওখানে আছে তো, আজকেও কুয়েটে দেখলাম সকালবেলা ফজরের আগে সাহরি খাওয়ার সময় হাজার হাজার নয় লাখ লাখ মুসলমান দিয়ে ভরা রয়েছে। মুসলমান জান্নাতে যাবা বগল বাজাও, এত সহজ না জান্নাতে যাবা। একটুখানি বসতে গেলি খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, বসতে সবাই পারে না, পারবে সবাই পারবে না। ওই সেই একজন মানত করেছে যে আমার বিটার বউ, যদি বিটার বউ তো আমাদের আঞ্চলিক ভাষায় বিটার বউ বলে, অন্য দেশের ভাষায় বলে না 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 কি বলে ছেলের বউ, যাই হোক যাই বলুক। তো এই পুত্রবধূ আর কি, পুত্রবধূর ব্যাপারে মানত করেছে, আল্লাহ তুমি যদি আমার একটা নাতি ছেলে দাও তাইলে আমি মসজিদের ইমাম সাহেব দাওয়াত করি খাওয়াবো। এখন ওইবার হয়েছে একটা কন্যা মানে নাতনি, পরের বার আবার মানত করেছে, আল্লাহ যদি আমার একটা নাতি ছেলে দাও তাহলে ওই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট দাওয়াত করে খাবো। ওইবার হয়েছে নাতনি, এরপর দাওয়াত করেছে, আল্লাহ আমার যদি একটা নাতি ছেলে দাও তাহলে আমি শয়তানের দাওয়াত করে খাওয়াবো। ওইবার হয়েছে নাতি ছেলে, কিন্তু শয়তানের খুঁজে পায় না। শয়তানের কনে পাবে অত টেনশনে
শুনেছে মানত করলে পূরণ করতে এটা ওয়াজিব, এখন করবে কি? শয়তানের খুঁজে বেড়াই, চেয়ারম্যানের কাছে গেছে কাউন্সিলে, চেয়ারম্যান সাহেব শয়তানের দাওয়াত করে খাওয়াতে চাইলাম, পাচ্ছি না। চেয়ারম্যান মনে মনে কয়, মানে আপনার তো চেয়ারম্যান না, অন্য জায়গায়, মনে মনে কয় যে আমি কি কোন শয়তান, থাকা বাদ দাও, আমার দাওয়াত করে খাওয়ানো লাগবে না, তুমি একটু হুজুরির কাছে যাও, হুজুরা বলতে পারবে। হুজুরির কাছে গেছে, হুজুর আমি তো একটা মানত করিলাম যে যদি আমার নাতি ছেলে হয় শয়তানের দাওয়াত করে খাওয়াবো, এখন শয়তান তো পাচ্ছি না, কি করবো? আপনার সাথে কি দেখা হয়? বলছে না, আমার সাথে কোনোদিন দেখা হয় নাই, তবে পবিত্র কোরআনে আমি একটা আয়াতে পড়েছি, সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে, বাবা ইমানদারেরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, আর তোমরা শয়তানের পিছন পিছন যেও না, ওর পদঙ্ক অনুসরণ করো না, কারণ ও তোমাদের প্রকাশ্য দুশমন। তো এই যে মাহফিল হবে গুগার হরিশ্চন্দ্রপুর, ওই মাহফিল হলো ইসলামের একটা অংশ। রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগান থেকে যদি শেষ করার আগে কেউ উঠে যায়, তাহলে বুঝবেন ওর শয়তানে ডেকে নিয়ে যাচ্ছে, তার মানে ওর সামনে ওর উস্তাদ আছে, ওর দাওয়াত করে খাওয়ালি উস্তাদের খাওয়ানো হয়ে যাবে। বোঝা গেছে তো? যারা উঠবে বুঝবেন যে এর সামনে কিডা আছে, শয়তানের পিছন পিছন যাচ্ছে, শয়তান কাটি করে নিয়ে যাচ্ছে, কারণ ভালো জায়গায় শয়তান রাখতে দেয়, ভালো জায়গায় শয়তান থাকতে দেয় দেয় না। যেই কথা বলছিলাম, আল্লাহর শুকরিয়া কেন আদায় করব? রাত্রে উঠেছেন, পেশাব লেগেছে, উঠার পরে পেশাব ফিরতে বসেছেন, হঠাৎ করে মেশিন স্টার্ট নেয় নাই, আপনি চিন্তা করলেন অসুবিধা নাই, আমি যে ঘুমাই থাকি সকালবেলা যা হয় হবে না, এই চিন্তা কেউ করে? বরং যতটুকু চেষ্টা করা যায় ততটুকু চেষ্টা করে, যদি না হয়, স্ত্রী যদি থাকে, স্ত্রীর কাছে যেয়ে বলে, স্ত্রী আমি তো পেশাব করতে গেলাম কিন্তু হইল না, স্ত্রী খুব খুশি হয় নাকি? বরং সেও দুশ্চিন্তায় পড়ে যায়, খুশি হয়ে এই কথা বলে না, আল্লাহ হয়নি তাই কি, তুমি কাল না হয় পরশুদিন ফিরানে, এই কথা বলে না। কেন, কি হচ্ছে? কোনো সমস্যা, কিডনির সমস্যা হয়ে থাকতে পারে, একটু মা ডাকবো, বাবার ডাকবো, ডাকো দিন, মাকে বাবাকে ডাকা হয়, মা বাবা এসে বলে, বাবা ও কোনো ব্যাপার না, 2 দিন ঘুমো, 5 দিন পর ঠিক হবে, বলে এই কথা না। বাবা চলে যায়, হোমিওপ্যাথি ডাক্তার আছে একটা, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে, আমার ছেলের পেশাব হচ্ছে না, একটু আসো দেখো কোন রাস্তা করা যায় কিনা, আমার কয়টা ফুটা গুনে গুনে তো ঢেলে দিবার পরে একটু ঝাল লাগলো, কিন্তু কাজ হলো না, চাপ বাড়ে না, কমে। এরপরে সন্তান বলল, মা গো আর তো সহ্য হয় না, কি করা যায়? এলাপতি ডাক্তার ডেকে নিয়ে আসো। এলাপতি এসে ইনজেকশন মেরে দিলেছে, মনে হয় ওই যে স্টোন আছে কিডনির, এসে রাস্তায় জ্যাম করেছে, দেখি ইনজেকশন দিয়ে সরানো যায় কিনা। তারপরেও যখন সরে নাই, ডাক্তার বললো অসুবিধা নেই, 1 সপ্তাহের মধ্যে ঠিক হবে। মানবে না? ডাক্তার কাটি খুলি ফেলবে। এই 1 সপ্তাহের মধ্যে মানে আমার এখন যে কোনো মূল্যে কোনো কথা হবে না। এরপরে অ্যাম্বুলেন্স, 999-এ ফোন, অ্যাম্বুলেন্স আসলো, নিয়ে গেল হাসপাতালে, বললো এক্সরে লাগবে, আল্ট্রাসাউন্ড লাগবে, রক্ত পরীক্ষা লাগবে, এই লাগবে, তাই লাগবে, করতে কি রাজি আছেন? টাকা খরচ হবে 15,000। কয় টাকা? 15,000 কা 50,000? আমি খুশি, আমার সত্যি বলছি না মিথ্যা? আমার লাইফে ঘটেছে, আমার জীবনে। আমার কিডনি স্টোন, জানেন আপনারা, 2 বার অপারেশন করা লেগেছে কিডনি, 2 বার অপারেশন করা রোগী আমি। এই যন্ত্রণা, কত যন্ত্রণা। এই বছর অপারেশনের আগে যখন রাত্রে অ্যাটাক হলাম, আমার মা আসলো, শাশুড়ি ওই দিন আমার বাড়ি, আমার স্ত্রীর অপারেশন করে যেদিন রিলিজ করে নিয়ে গেলাম, ওই দিন আমি আবার অ্যাটাক হয়ে গেলাম। আমাকে নিয়ে গেলাম, আমাকে যশোরে নিয়ে যাবে কে? আমি নিজেই আমার গাড়ি চালাই যশোরে যেয়ে ভর্তি হলাম। আর দিনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল অপারেশন ছাড়া সরানো সম্ভব না। পরের দিন মহিউদ্দিন স্যার হেলিকপ্টার নিয়ে এসে নিয়ে গেল ঢাকায়। তারপরে ওই দিন পরীক্ষা নিরীক্ষা করায় তারপরের দিন বের করিয়েছে। আমার জীবনের ঘটনা। একটা পাথর বের করার জন্য, একবার হিসাব করার জন্য কত খরচ হলো। আমি না হয় একটু গরিব মানুষ বলে হেলিকপ্টারে গেছি, আমার থেকে বড় লোক যারা, তাদের অবস্থা আরো খারাপ। কথা কয় না? অবস্থা খারাপ কি না? ধরে নেন যদি 10,000-ও খরচ হয়, দিন কয়বার হিসাব করেন? 5 বার যদি করেন 50,000 টাকার হিসাব করেন খালি আপনি।
এখন কি বোঝা গেছে কেন শুকরিয়া আদায় করব? একটু ভালো করে বুঝে নিতে হবে। এই কথা মনে করেন না যে আমি আর কি মারার জন্য বলছি, হাসির খুরাক দেওয়ার জন্য না, খালি বোঝেন। মনে করেন যে আল্লাহ আমার কিছুই দিনি, আপনার যে পেশাব ফিরতে দিয়েছে এটাই তো বড় ভাগ্যের কথা। অনেকে তো এইটাই করতে দিন। কিডনি হাসপাতালে যান, কিডনি যারা ডায়ালাইসিস করে দেখেছেন না দেখেন নাই, রক্তগুলো রিফ্রেশ করা লাগে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন। মেশিন দিয়ে সমস্ত শরীরের রক্ত একটা দিয়ে বেরোয় আর একটা দিয়ে ঢোকে, মেশিন দিয়ে রিফাইন করে নিয়ে আবার ঢুকানো হয়। এটা প্রতি সপ্তাহে খরচ হয় 6,000 7,000 টাকা। প্রতি সপ্তাহে যদি 7,000 করে খরচ হয়, বলেন 1 মাসে কত খরচ হয়? আপনার যদি এটা করা লাগতো, সময় তো যায় আবার টাকাও যায়, বেঁচে থাকার জন্য কত কষ্ট করা লাগে। যদি এদেরকে দেখতে চান, একদিন হাসপাতালে যান যশোর, যে বলেন ডায়ালাইসিস সেন্টারটা দেখবো, সেখানে যে দেখেন কত অসহায়, কত মুক্তিযোদ্ধা, কত তরুণ, কত তরুণী, কত যুবক, কত যুবতী সব পড়ে আছে বিমর্ষ চেহারা, ডায়ালাইসিস করছে, রক্তটা ঘুরে ঘুরে অসহায় শরীরে যাচ্ছে। সপ্তাহে তাদের 3 দিন থাকতে হয় হাসপাতালে, আর আপনি তো আনন্দ করে গদখালিতে টিকটক করে বেড়ান। ঠিক না বেঠে? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। ঠিক না বেঠে? কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠে? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে।
যাওয়া লাগবে না, লাগবে না। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। এবার একটু দেখবো আওয়াজটা কেমন হয়। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। দাদারা কত কিছু আমাদের বন্ধ করে, মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে, গরু তো অনেক আগে বন্ধ করেছে, রসুন বন্ধ করে, তেল বন্ধ করে, জ্বালানি বন্ধ করে, কয়লা বন্ধ করে, অনেক কিছু বন্ধ করে। কিন্তু আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার দাদার দেশের সিরিয়াল স্টার জিলজাল সাজি সিনেমা বন্ধ হতে দেখলাম না। বলেন সবাই জোরে জোরে সুবহানাল্লাহ। ও না, নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। কি হবে বন্ধ? কি আপনারা পাইছেন কোনদিন? তার মানে যেইটা চলে না ওইটা চালায়, ঠিক না বেঠে? যেইটা ওই দেশে অশান্তি করছে, মমতা ব্যানার্জি বলেছে এই সিরিয়াল গুলো সংসারে অশান্তি করছে। আমাদের সমাজে অশান্তির কারণ শুনেছেন না শোনেন নাই? আমাদের মমতা আপা বলল, আর আমাদের দেশে সেইটা খুব কদর করে দেখানো হয়। আর আমার মা বোনেরা পৃথিবীর সব ছাড়তে রাজি, কিন্তু ওই টেলিভিশনের রিমোটটা ছাড়তে রাজি না। আবার বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলতে হবে? আমি একটু ছোট মানুষ তো মাঝে মাঝে ভুলেই যাই। একটু হুতো সেরকম হয় না, হয় না? হুতো সে এক মসজিদের ইমাম, রোজার মাস আসছে না, আসছে না। আমার ইমাম সাহেব পিছনে আছে, হুজুর সামনে আসেন। আমার উস্তাদ এই সামনে চেয়ার বেটে আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আলহামদুলিল্লাহ, আমার যুবকেরা খুব ভালোবাসে, আমি ভালোবাসি। ওই সামনে বলেন চেয়ার আছে। আমার ইমাম সাহেব, আমি তো অত বড় আল্লাহওয়ালা না, বড় আলেম না। ইমাম সাহেবের কাছ থেকে শিখি। আমি উস্তাদ বলে সম্বোধন করার কারণে উনি মাঝে মাঝে বলে, আপনি আমার উস্তাদ বলেন কেন? যার কাছে শিখি তার উস্তাদ বলার দরকার আছে না নাই? আমি যখন মাদ্রাসায় পড়েছি, পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসায়, আমার হুজুর একদিন উস্তাদের সম্মান কেমন করা উচিত শিখালেন আমাদেরকে। সেটা কি? ক্লাস দিচ্ছেন, জানালা দিয়ে একটা জুতা সেলাই করা মুসির বাড়ি দেখা যায়। ওই মুসির বাড়িতে একটা বাচ্চা শিশু খেলা করে। খেলা করতে করতে যখন বাচ্চা শিশুটি দাঁড়িয়ে যায়, ওই শিক্ষক ক্লাসে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। আবার যখন মুসির শিশুটি বসে খেলা করে, চেয়ারে বসে উনি ক্লাস নেন, আবার দাঁড়িয়ে যান, আবার বসেন, আবার দাঁড়িয়ে যান, আবার বসেন। ছাত্ররা বললেন, হুজুর আজকে আপনার কি এমন হয়েছে? খালি দাঁড়ান আর বসেন, দাঁড়ান আর বসেন। বললো, আজকে জানালা দিয়ে দেখছি আমার উস্তাদের সন্তান সে উঠানের উপরে খেলা করছে, সে যখন দাঁড়িয়ে যাচ্ছে আমি আমার উস্তাদের সন্তান, এই সম্মানে আমি দাঁড়িয়ে যাই। বললো, সবাই ছাত্ররা তাকিয়ে দেখে বললো, তো মুসির সন্তান, ওই মুসির সন্তানের দেখে দাঁড়ানোর কি আছে? আর মুসি আপনার কেমন উস্তাদ? একটা প্রশ্ন আসতে পারে না? একজন মুসি জুতা সেলাই করে, সে আপনার কেমন উস্তাদ? ওই উস্তাদ বললেন, দেখো উস্তাদদের বেইজ্জতি করা যাবে না। যাদের থেকে তুমি একটা কালাম শিখেছো, একটা বাক্য শিখেছো, একটা শিক্ষা নিয়েছো, সেই তোমাদের উস্তাদ। আমি ওই মুসির কাছে শিখেছিলাম কুত্তা কবে সাবালক হয়। ওই মুসি বলেছিল, যেদিন কুকুর পা উঁচু করে তার কাজ সারে, ওই দিন থেকে কুত্তা সাবালক হয়, পিশাব করে আর কি। বুঝা গেছে? এটা শিখেছিলাম যার কাছ থেকে, সে ছিল মুসি। তার সন্তান খেলতে যেয়ে দাঁড়িয়ে যায় আর আমিও দাঁড়িয়ে যাই, এটাই উস্তাদের সম্মান। আর আজকের ছাত্ররা আমার শিক্ষকদের দেখে সম্মান করা তো দূরের কথা, যদি দেখে শিক্ষক মোটরসাইকেলের গিয়ারটা বাড়ায় দেয় আর ধুলো থাকলে আর একটু উড়োই দিয়ে মুখের পরে দিয়ে তারপরে যায়, ঠিক না বেঠে? এই সন্তানগুলো মানুষ হইতে পারে না। শিক্ষককে যারা সম্মান করতে পারে নাই, উস্তাদকে যারা কদর করতে পারে নাই, উস্তাদকে যারা মর্যাদা দিতে পারে নাই, তারা বড় হতে পারে নাই। আর উস্তাদকে যারা সম্মান করেছে, এই জাতীয় পাগল ছাগল ছাত্রগুলো আজকে দেখবেন বাংলাদেশের বড় বড় চেয়ার গুলোতে আছি, ঠিক না বেঠে? সবচেয়ে পণ্ডিত যে শিক্ষকের মুখে মুখে তর্ক করে, এরম আছে না? চেয়ারের পায়া খুলে নিয়ে টিচার মেরেছে, লেখাপড়া হয়েছে তার? হয় নাই, অমানুষ হয়েছে, সে ভেন্সিকর হয়েছে, ডালখোর
থেকে হেতা পাচার করতে যে হঠাৎ দেখা গেল কোন দিন খেয়ে মরিস, ঠিক না বেঠি? এরকম উস্তাদদের সম্মান করবেন, যুবকদের বলবো, ছাত্রদের বলবো। আবার কিছু অভিভাবক আছে যারা শিক্ষকদের সম্মান করে না। যদি কাজকের ইবতেদায়ী মাদ্রাসায় কোন ছাত্রকে একটু বেত্রাঘাত করে, শাসনের জন্য যদি একটু কান্টামলি মামাটা মলি ভুল করি, ছোট মানুষ মনে হয়ে গেছে, কানমলি দিয়েছে, কানটা মলে দেওয়ার কারণে আহারে বাড়ি যাইয়ে কাঁদতেছে, কি আব্বা হুজুর আমার কান মইলেছে। এইটা শোনার পরে ওকে ভালো কাজ করেছে বলে, ছেলে নিয়ে এসে বলে আপনি কাজ ছেলের কান মলেছেন, চেয়ারম্যানের কাছের লোক আমি। ঠিক না বেঠে? আজকে যা করেছেন আগামীতে সাবধান, কাঠি খুলে বলবো। মানুষ চেনেন না? না এই ভোট করেছি কিছু জন্য, আমরা ভোট করেছি কিছু জন্য, ভোট করেছি কিছু জন্য। আমার এই জন্য শিক্ষকের সাথে এইভাবে আঙাল দিয়ে কথা বলা, ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি করে না, ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি করে। বৃদ্ধকালে এই সন্তান খেতে দেয় না, বৃদ্ধকালে এই সন্তান মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে রাখে অথবা বাড়ি থেকে বের করে দেয়। তখন এসে হুজুরির বলে, হুজুর একটু দোয়া করি দেন আমার ছেলে যেন আল্লাহ আবুল হেদায়েত দান করে। ওই এখন হেদায়েত চাও, হেদায়েত যখন করার দরকার তখন তো মানো নাই। বলেন ঠিক বলছি তো? কথা খারাপ লাগলেও কথা সত্য। এই কথাগুলো আমি ছাড়া বলবে কিনা? আমি ছাড়া বলার লোক আছে? আমি ছাড়া তো বলার লোক নেই। যাই হোক, ওই যাক হুজুর তারাবি পড়ায় ইফতার করে যেয়ে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। ঘুমেতে উঠে দেখে তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে। অমনি দেশে দৌড় মসজিদে যাই, হায় আমার যে মসজিদের কমিটিরা তো আমার খেয়ে ফেলবে, কমিটির আছে না নাই?